অঙ্কটা বলেছে যে একটি নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। তাহলে অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে ততক্ষণে চৌবাচ্চার 3/4 পূর্ণ হবে। অর্থাৎ একটা নল খালি করে আর একটা নল ভর্তি করে। যখন দুজনে একসাথে কাজ করবে তখন যতটা ক্যাপাসিটি তার অর্ধেক জলটা মানে যে চৌবাচ্চা তার অর্ধেকটা জল ভরা আছে, এইরকম অবস্থায় চৌবাচ্চা 3/4 পূর্ণ করতে কতটা টাইম লাগবে। ঠিক। তাহলে আমি ধরে নিলাম একটা নল এ নল ফিল করছে কত 5 মিনিটে, 5 মিনিটে ফিল করেন এবং বি নল 10 মিনিটে 10 মিনিটে কি করে খালি করে। টোটাল আমার ক্যাপাসিটি ট্যাঙ্কের আমি ধরে নিলাম টোটাল ক্যাপাসিটি 40। তাহলে এর ক্যাপাসিটি কত ভর্তি করার, এর এফিসিয়েন্সি 8 ইউনিট পার মিনিট ফিল। আর বি এর এফিসিয়েন্সি কত, খালি করার এফিসিয়েন্সি 4 ইউনিট পার মিনিট খালি করে। এবার বলছে কি অর্ধেক জলপূর্ণ অবস্থায়, অর্থাৎ এটা যদি একটা এটা যদি একটা চৌবাচ্চা হয়, চৌবাচ্চার আমার টোটাল ক্যাপাসিটি কতটা জল ধরে আমার 40 ইউনিট। এর অর্ধেকটা আমার জল ভরা আছে, এর অর্ধেকটা জল ভরা আছে মানে কত ভরা আছে আমার 20 ভরা আছে। তাহলে ভর্তি আমাকে আর কতটা ভরতে হবে, 20 ভরতে হবে। এবার অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি খুলে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট আমার 4 ইউনিট পার মিনিটে কি হয়, জল ভরছে, ফিল হচ্ছে। এইরকম অবস্থায় অর্ধেক জলপূর্ণ অবস্থায় চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে হবে। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি কত 40, তার 3/4 সমান কত 30 ইউনিট আমাকে ভরতে হবে। 30-এর মধ্যে 20 অলরেডি আমাকে ভরা আছে, তাহলে আর কত ভরতে হবে আমাকে 10 ইউনিট ভরতে হবে। তাহলে আমি লিখতে পারি যে 4 ইউনিট ভরতে 1 মিনিট টাইম লাগে, তাহলে 10 ইউনিট ভরতে কত লাগবে 10/4 2 5-এর 2 মিনিট সমান 2 পূর্ণ 1-এর 2 মিনিট। অ্যান্সার অপশন এ। নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ চ্যানেলে সবাইকে স্বাগতম। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে। যাতায়াতের মোট সময় নেয় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা কম লাগে। যদি যাওয়া এবং আসা হেঁটে করে তবে তার কতটা টাইম লাগবে। প্রথমে পি থেকে কিউতে গিয়েছে কত হেঁটে, অর্থাৎ ওয়াক, এবং ফিরে এসেছে কিসে ট্যাক্সিতে। এইরকম কন্ডিশনে তার টাইম লেগেছে কত 16 ঘন্টা। কিন্তু সমগ্র যাত্রাপথ যদি সে ট্যাক্সিতে করে, অর্থাৎ যাওয়া ট্যাক্সি এবং এসেছেও ট্যাক্সিতে, তাহলে 2t এইরকম কন্ডিশনে তার কতটা টাইম লাগছে 4 ঘন্টা কম লাগবে, অর্থাৎ 12 ঘন্টা। তাহলে আমি এখান থেকে কি করব, যে কোনো ওপরে টি এবং নিচে 2t, এই টিটাকে মানটাকে আমাকে বাদ দিতে হবে। সেই জন্য আমি কি করব, এখানে ওপরে 2 দিয়ে গুণ করে দেব। 2 দিয়ে গুণ করে দিলে কি হবে 2 ওয়াক প্লাস 2t ইকুয়াল টু 32, 2t ইকুয়াল টু 12। অপনয়ন করলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস 2t কেটে গেল, ওয়াক ইকুয়াল টু 32 12 দিলে হবে 20, 2 আর 20 কাটলে হবে 10। ওয়াক, শুধু ওয়াক হলো 10। তাহলে ব্যক্তিটা এই পি বিন্দু এখান থেকে কিউ বিন্দু, এই পি এবং কিউ যাওয়ার সময় হেঁটে গিয়েছে 10 ঘন্টা লেগেছে, ফেরার সময়ও হেঁটে ফিরেছে 10 ঘন্টার টাইম লেগেছে। টোটাল তার কতটা টাইম লাগলো, টোটাল তার 20 ঘন্টা টাইম লাগলো। অপশন বি। নেক্সট অঙ্কটা কি বলেছে, চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা 8 মিনিটে খালি হয়।
একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল থাকে? চৌবাচ্চাটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা 8 মিনিটে খালি হয়। তাহলে একটা লিকেজ পাইপ আছে, যে লিকেজ পাইপটা 8 মিনিটে খালি করছে। আর যদি আরেকটা ফিল পাইপ আছে যে কিনা 5 লিটার জল প্রতি মিনিটে চৌবাচ্চায় ভরছে, এইরকম দুটো পাইপ যখন একসাথে কাজ করছে তখন 24 মিনিট সময় লাগছে চৌবাচ্চাটি ভরতে। অর্থাৎ কি, একটা যখন লিকেজ পাইপ এবং ফিল পাইপ এরা দুজন যখন কাজ করছে তখন চৌবাচ্চাটি 24 মিনিটে ভরে যাচ্ছে। তাহলে চৌবাচ্চার টোটাল আমার ক্যাপাসিটি আমি কত ধরছি? চৌবাচ্চার আমার ক্যাপাসিটি ধরছি, টোটাল ক্যাপাসিটি আমি ধরছি কত? 24 ইউনিট। 24 ইউনিট হলে লিকেজের ক্যাপাসিটি কত আমার? 3 ইউনিট পার মিনিটে কি করে? খালি করে। যখন দুজনে একসাথে কাজ করছে তখন 1 ইউনিট ফিল করছে, অর্থাৎ ভর্তি করছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, যখন শুধু লিক পাইপটা কাজ করছে, লিকেজ পাইপ, তখন 3 ইউনিট জলও খালি করে দিচ্ছে। যখন একটা ফিল পাইপ প্রতি মিনিটে 5 লিটার জল ঢোকাচ্ছে এবং লিক পাইপ তো সে খালি করেই যাচ্ছে, এইরকম অবস্থায় কাজ করলে 1 ইউনিট জল আমার ভরছে। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি যে ফিল পাইপ এর ক্যাপাসিটি আমার কত? 4 ইউনিট পার মিনিট। এ কি করে? ভরছে। 4 ইউনিট পার মিনিটে ভরছে বলেই 3 খালি করার পরে 1 আমার পড়ে আছে। এটা আমাকে বুঝতে হবে। তাহলে ফিল পাইপের আমি ক্যাপাসিটি পেয়ে গেলাম। তাহলে 24 মিনিটেও কতটা না, তাহলে ফিল পাইপ 4 ইউনিট জল ভরতে 1 মিনিট টাইম নেয়। 24 ইউনিট জল ভরতে টাইম নেবে 24/4 অর্থাৎ 6 মিনিট। প্রতি মিনিটে কতটা জল ঢোকায়? ফিল পাইপ 5 লিটার জল ঢোকায়। 6 মিনিটে কতটা ঢোকাবে? 5 6 30 ইউনিট। 30 আমার অ্যান্সার, অর্থাৎ অপশন সি। এই অঙ্কটা কি বলছে? একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট ছিল। 35 জন স্টুডেন্ট ছিল। যদি ছাত্র সংখ্যা 7 জন বৃদ্ধি পায় তাহলে প্রতিদিন যে খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায় এবং মাথাপিছু খরচ 1 টাকা করে কমে যায়। তাহলে আমাকে জানতে চাই যে মোট খরচ কত? মোট খরচ আমাদের কত ছিল? এখানে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 7 জন বৃদ্ধি পেয়েছে বলেই আমার মাথাপিছু খরচ কমে গেছে, কিন্তু প্রতিদিনের খরচটা আমার বেড়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে প্রথমে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল 35 ছিল। পরে আমার হয়েছে কত? 35 + 7 অর্থাৎ 42। আমি ধরে নিলাম এভারেজ এক্সপেন্ডিচার অর্থাৎ গড় খরচ আগে ছিল কত? x। তাহলে এখন টোটাল খরচ আমার কত হচ্ছে? 35x। এই 7 জন পরে অ্যাড হয়েছে বলেই আমার মাথাপিছু খরচ কত কমে গেছে? 1 টাকা। অর্থাৎ আগে x টাকা ছিল, এখন 1 টাকা কমে গেছে। এইটা 42 জনের মোট খরচ এটা। আর 35x আগে খরচ হতো, এখন 42 টাকা বাড়তি খরচ হচ্ছে, মানে বেড়েছে খরচ। তাহলে এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে ইকুয়াল। এই দুটো হচ্ছে ইকুয়াল, সমান। এখান থেকে আমি সলভ করলে কি পাবো? 35x মাইনাস 42x ইকুয়াল টু মাইনাস 42 মাইনাস 42। এই 42টা উপরে চলে গেলে হবে মাইনাস 42। তাহলে মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 84। মাইনাস মাইনাস কাটবে, 7 12 84। x এর মান কত হবে? 12। অর্থাৎ আমার এই যে এভারেজ খরচ, সেটা মান কত পেলাম আমি? 12। তাহলে আমার টোটাল খরচ জানতে চেয়েছে। এই টোটাল খরচ আমার কত? 35x। 35x এর মান কত পাবো? 35 × 12 সমান 420। অপশন সি অ্যান্সার।